প্রাচীনকালে হিন্দু সভ্যতায় ধর্ম দর্শনের পাশাপাশি বিজ্ঞান চর্চাও সমান্তরালভাবে প্রচলিত ছিল। প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ পুরুষ আর্যভট্ট। আর্যভট্টের ব্যক্তিজীবন ও কর্মজীবন বা তার জন্মস্থানে সবকিছু সম্পর্কে নানা মতভেদ রয়েছে। সমস্ত কিছু বিশ্লেষণ করে তিনি যে কেরালায় জন্মগ্রহণ করেছিলেন এই মত নিশ্চিত করা হয়েছে। খ্রিস্ট 476 সালকে তার জন্মকাল হিসেবে মোটামুটি নিশ্চিত করা হয়েছে। তৎকালীন সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানার্জনের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ধর্মাশ্রিত সমাজ মণ্ডলে আর্যভট্ট একজন বিদ্রোহী বিজ্ঞানী হয়ে দাঁড়িয়েছিলেন। তার সময় গুপ্ত রাজাদের শাসনকাল চলছিল এবং সিংহাসনে আসীন ছিলেন বুদ্ধদেব গুপ্ত। কিন্তু তিনি তার এই বিজ্ঞানের পথে কখনোই বাধা হয়ে দাঁড়াননি, বরঞ্চ প্ররোচনা এবং উৎসাহই দিয়েছিলেন। আর্যভট্টের রাজ্য সিদ্ধান্ত বইটি একটি প্রামাণিক বই এবং এই বইতে তিনি গোলক তত্ত্ব, বড় বড় গণিতের সংখ্যা এবং গাণিতিক এবং অঙ্কের সূত্র বিভিন্ন বিষয়ে তিনি এর মধ্যে আলোচনা করেছেন। এবং পৃথিবী গোলাকার এবং পৃথিবী নিজস্ব কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং তার ফলেই যে দিনরাত্রি হয় এটি আর্যভট্টই প্রথম প্রমাণ করেন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলোকরশ্মির প্রতিফলনে আলোকিত, এটিও আর্যভট্টই প্রমাণ করেন। সূর্যের গায়ে পৃথিবী ও চাঁদের ছায়া পড়ে বলে গ্রহণের ঘটনা ঘটে এবং এর সাথে রাহু গ্রাসের কোনো সম্পর্ক নেই, এটি আর্যভট্টই প্রথম বলেন। জ্যোতির্বিজ্ঞান ছাড়াও গণিতে আর্যভট্টের অবদান অপরিসীম। তিনি বীজগণিতকে ভারতীয় গণিতের সঙ্গে প্রথম পরিচয় করান। এছাড়া পায়ের মান নির্ণয়, সাইন, কস, কট, এইচএস, ত্রিকোণমিতির যে সাইনগুলি, এগুলি আর্যভট্টই গণিতকে দান করেছিলেন। আর্যভট্টের কাল প্রাচীন হলেও এখনকার দিনের গাণিতিকদের সাথে আর্যভট্টের তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে এবং এখনকার দিনের গাণিতিকরা এখনো পর্যন্ত আর্যভট্টকে অনুসরণ করেই তাদের নতুন নতুন দিক আবিষ্কার করে চলেছে। গণিতবিদ্যায় শূন্যকে উপহার দিয়েছিলেন আর্যভট্টই। ভারতীয় জ্যোতির্বিজ্ঞান এবং গণিতবিদ্যা আর্যভট্টের নাম চিরস্মরণীয়।